হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। প্রত্যেকদিনকার মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তাদের কয় ভাই বোনের উড়াধরা দৌড়পাড়া, যেখানে সেখানে চলে যাওয়া, মারামারি করা, দুষ্টুমি করা, এই ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। এই তো সবগুলা সকাল থেকে ফানা ফারিস্তা ছাড়মি ৩ ভাই বোন খেলা করতেছে। এর মাঝেই দেখি আয়েশ ঘুম থেকে উঠে এই পাশে চলে আসছে তাদের দেখে। এদিকে ওরা ৩ ভাই খেলা করতেছে আর এদিকে ফারিস্তা আমার সাথে দুষ্টুমি করতেছে। সে গালের মধ্যে ২ টা আঙুল তার থাকেই সবসময়। সে এত পরিমাণে দুষ্টু, সারাক্ষণ চিমটা পেয়ার গালের মধ্যে ২ টা আঙুল দিয়ে বসে থাকে। বলতে গেলে এটা হচ্ছে একদম খারাপ একটা অভ্যাস। তাকে আমি চেঞ্জ করতে পারতেছি না, তার গালের মধ্যে আঙুল দেওয়া আর চিমটি কাটা। তারপরেই তো ২ মেয়ের ভিতরে কি দুষ্টুমি করতেছিলাম। ফারিস্তাকে আমি পাপ্পা দিলাম। ফারিস্তাকে বললাম, "তুমি আমাকে একটা পাপ্পা দাও।" সে তো হেলে দুলে পড়তেছে আর আমাকে পাপ্পা দিচ্ছে। ৪ ভাই বোন এক জায়গায় হয়েছি আর দুষ্টুমি তো আরও বেশি হবে। এই তো আমি একা, একা ৪ জনকে আরকি পাহারা দিচ্ছিলাম। তারা ৪ ভাই বোন খেলা করতেছিল। আর এই পাশে আমি বসে, বসে তাদেরকে পাহারা দিচ্ছিলাম যাতে মারামারি না করে, দুষ্টুমি না করে, অকাম না করে। আমি এদের কাছে বসে থাকতেও তারা অকাম করবে, দুষ্টুমি করবে। এদের অভ্যাস খারাপ, বুঝছেন? পোলাপানের যা অভ্যাস তাই করবে। সারাক্ষণ দুষ্টুমি, মারামারি, কান্নাকাটি লেগেই আছে। আর ১ টা না ২ টা না, তাও ৪ টা বাচ্চা এক জায়গায় হলে যে পরিমাণে দুষ্টুমি, ৪ টাকে থামাতেও কষ্ট হয় যখন একসাথে একদম লেগে যায় মারামারি। এইদিকে পুকুরের চালায় এসে দেখি ফারহান আমাদের পুরানো একটা বঁটি কোত্থেকে যেন পেয়ে এখানে নিয়ে আসছে। এ তো বলা তো যায় না বিপদের কথা। মারামারি লাগলো, বঁটি দিয়ে একটা আরকি মাইর দিল। হাত পা কাটতেই পারে, যতই পুরান বঁটি হোক, তাও তো বলা যায় না। তারপরে তার থেকে আরকি জোর করে আমি বঁটিটা নিচ্ছিলাম। সে দিবেই না, কোনোমতে তাকে ভয় দেখিয়ে তারপরে নিয়ে আমি ওই পাশে আরকি রেখে দিলাম। ৪ ভাই বোন পুকুরের চালে একদম কিনারে গিয়ে বসে, বসে কী যে অবস্থা! তারা কথাই শুনতে চায় না। তারপরে সবগুলোকে দামকে দুমকে আবার এই পাশে নিয়ে আসলাম। ওইদিকে ফারহান তার বাবার কাছে গিয়ে, তার বাবা হেডফোন দিয়ে আরকি গান শুনতেছিল। ওইখানে গিয়ে সেও এখন শুনবে। আর তার বাবা বলতেছিল, "তুমি যখন বড় হবা তখন বড় একটা হেডফোন কিনবো। তুমি আর আমি আরকি হাঁটবো আর ২ বাপ বেটা আরকি গান শুনবো।" এগুলো আরকি বোঝাচ্ছিল তার ছেলেকে। এক ফাঁকে দেখি ফারিস্তা তার বাবার একটা কলম নিয়ে বের হয়ে গিয়েছে। আমাকে বলতেছিল খুলে দিতে। আমি ফারিস্তাকে বলতেছিলাম, "এই কলমটা কার?" সে বলতেছিল, "এটা ফারিস্তার কলম, ফারিস্তার কলম।" কিন্তু তারপর ২ ভাই বোন রাব্বুর গাছ থেকে এসে এই পাশে আবার বসে, বসে খেলা করতেছে। আর সামিরা আর আয়েশ আবার বাড়ির মধ্যে চলে গিয়েছে। ২ ভাই ওইখানে গিয়ে আবার মারামারি করতেছে। দেখি কান্না করতেছে। ওই পাশে আর যাইনি, কারণ ফারহান আর ফারিস্তা এই পুকুরের চালায় আছে। আমি এইখানেই বসে আছি। কারণ বাড়ির মধ্যে ওর আম্মুরা আছে, ওর আম্মুরা ওদেরকে দেখবে। ফারহান আর ফারিস্তা আবার দেখি বালির মধ্যে গিয়ে বাড়ি ছেনা শুরু করে দিয়েছে। আমি যত নিষেধ করতেছি তারা ততই আরকি সেই কাজগুলোই বেশি, বেশি করতেছে। তারপর আমি ওদেরকে আবার বললাম যে, "তোমাদের আজকে আমি গোসল করাবো না। তোমরা আজকে বেশি পরিমাণে নোংরা করবে না।" কিন্তু এরা কি শোনে? তারপরেও তারা শুনতে চায় না। তারপরে বললাম, "এদিকে আসো।" ওইদিকে দেখি একটা হাঁস আমাদের পুকুরে যাইতে চাচ্ছিল, কিন্তু ফারহানের চোখে পড়েছে। ফারহান দেখি হাঁসটাকে আরকি দাবড়াচ্ছিল। ফারহানকে দেখে ফারিস্তাও হাঁসটাকে আরকি ২ ভাই বোন আরকি দাবিয়ে ধরতে যাচ্ছিল। আমি বলতেছিলাম, "ধরো দেখি পারে কে ধরতে?" কিন্তু তার ২ ভাই বোন ব্যর্থ হয়েছে, কেউই ধরতে পারেনি। হাঁসটার সঙ্গী নাই, তো সে মনে হয় একা, একা পড়েছে। এই তো একা, একাই দেখি আবার পুকুরের মধ্যে নেমে গিয়েছে। ২ ভাই বোন ধরতে না পেরে আবার পুকুরের চালায় গিয়ে দাঁড়িয়ে আছে থমকে। কারণ তারা ধরতে পারল না। এত কষ্ট করে দৌড় পারলো হাঁসের পিছনে, পিছনে। হাঁসটা তো পুকুরের মধ্যে গিয়ে দেখে কোনো হাঁস নেই, সে একা একাই পুকুরের মধ্যে। এই তো ২ ভাই বোন হাঁস ধরতে না পেরে আবার ফারহান দেখি গাছে ওঠার জন্য চেষ্টা করতেছে। সে এখন গাছ দেখলেই সারাক্ষণ বলে, "আম্মু গাছে উঠাই দাও।" কিন্তু এই গাছে কি সে উঠতে পারবে? সে একা একাই উপর থেকে আবার নিচে নেমে পড়ল। ওইদিকে ফারিস্তা দাঁড়িয়ে আরকি ফারহানকে দেখতেছিল কীভাবে গাছে ওঠে। তার ভাই আরকি উঠতেছে আর সে আবার তার ভাইকে দেখেও চেষ্টা করতেছে সে যদি পারে উঠতে। কিন্তু ২ ভাই বোন এক জায়গায় হয়েছে মানে মারামারি করবে। তারপর আমি তাড়াতাড়ি মারামারি করার আগেই আবার ফারিস্তাকে সরিয়ে বললাম, "তুমি এই গাছে ওঠো।" তারপরে তো এই পাশ থেকে এই ২ ভাই বোনকে আমি নিয়ে আবার বাড়ির মধ্যে চলে আসলাম। এই পাশে এসে ফারহান দেখি গাড়ি চালাচ্ছে আর মুচকি, মুচকি হাসতেছে। আমি তাকে ভিডিও করতেছিলাম।
ফানা ফাইস্টার, ছামিরা এসেদের দুষ্টুমি, মারামারি, খেলাধুলা, কান্নাকাটির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। এই শীতের মধ্যে সবাই সবার বাচ্চাদের খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।